এক বাটি ময়দা আর এক বাটি সয়াবিন দিয়ে আজ আমি তৈরি করব দারুণ লোভনীয় স্বাদের মজার এক রেসিপি, যা একবার খেলেই বারবার খেতে চাইবেন সবাই। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে দুর্দান্ত লোভনীয় স্বাদের এক টিফিন রেসিপি, যা আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন। একদম সহজ একটা রেসিপি, কিন্তু অসম্ভব লোভনীয় হয় খেতে। একবার তৈরি খেলেই বুঝতে পারবেন, একদম নরম তুলতুলে। তাহলে পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে, ভিডিওর শেষে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা পাত্রে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি ময়দাটা নিলাম বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে একটা ছোট বাটির এক বাটি সয়াবিন। এখানে আমি ছোট দানার সয়াবিন নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো সয়াবিনই নিতে পারেন। একটা পাত্রে আমি জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে সয়াবিনটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা আমার সিদ্ধ হতে হতে আমি ময়দার মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান, হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এটা বেশ মুখে পড়লে খেতে খুব সুন্দর স্বাদ হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এবার সব উপকরণগুলো একটু হাতে করে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো আমি তৈরি করে নেব। ময়দার ডোটা কিন্তু সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। না খুব নরম না খুব শক্ত, শক্ত করলে কিন্তু হবে না, একটু এইভাবেই মাখতে হবে। এটাকে এবার সরিয়ে রাখছি। এদিকে সয়াবিনটাও আমার সিদ্ধ হয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে কয়েকবার ধুয়ে ভালো করে জল চিপে আমি এটা মিক্সির বাটিতে দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি প্যান বসিয়ে 1 চামচের মতো আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আর ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অবশ্যই দেবেন। আমি একটা পুর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন, কারণ সয়াবিনটা সিদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম। একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে পেস্ট করে রাখা সয়াবিনটা আমি দিয়ে দিলাম। প্রায় মিনিট 2-এর মতো আমি সয়াবিনটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচের মতন ছাতু। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা 1 চা চামচ, আর 1 চা চামচ ভাজা মশলা। এর মধ্যে ভাজা মশলাটাই আমার ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে মশলাটা তৈরি করা থাকে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এটা আবারও একটু সময় ধরে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে ময়দাটাকে আমি আরেকটু হাতের সাহায্যে চটকে নিয়ে নেচি কেটে নেব। নেচি কেটে আমি গোল করে নিয়েছি। যেরকম রুটি পরোটার নেচি করি তার থেকে সামান্য একটু বড় করেছি, কারণ পুর ভরলে
একটু তো বড় নেচি আমাদের রাখতেই হবে। এইবার বাটির আকারে তৈরি করে এর ভেতরে পুর ভরে নেব। পুর ভরে মুখটাকে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপটে নেব। সবগুলোকেই এভাবে তৈরি করে নেব। সবগুলোতেই আমি এইভাবে একদম ঠেসে ঠেসে পুর ভরে নেব। পুরের পরিমাণটা যতটাই বেশি দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তাই চেষ্টা করব যতটা বেশি ঠেসে ঠেসে পুরটা দিয়ে দেওয়া যায়। আর ময়দাটা কিন্তু বেশি শক্ত মাখালে পুর ভরতে কিন্তু সমস্যা হবে। তাই খুব শক্তও না খুব নরমও না। এবার আমি একটু ময়দা ছড়িয়ে এইগুলোকে একটা একটা করে বেলে নেব। খুব পাতলা বেলার দরকার নেই, একটু মোটা মোটাই বেলবো। খুব পাতলা তো বেলা যাবে না, ভেতরে পুর আছে। ঠিক এইভাবে একটু মোটা মোটা করে আমি বেলে নেব। খুব অল্প পরিমাণ আমি ময়দার গুঁড়ো দেব। খুব সহজেই একদম ইজিভাবে কিন্তু এটা বেলা হয়ে যাবে। যেইভাবে রুটি বেলি আমরা, দেখুন হাতও লাগাতে হচ্ছে না, এমনি সামান্য ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে বেলা হয়ে গেল। এইবার গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়া গরম করে এবার ভেজে নেব। শুরুতে আগে একটু এপিট ওপিট সেঁকে নিয়ে এবার খুবই সামান্য অল্প 1 চামচ তেল দিয়েই ভেজে নেব। খুন্তি করে এইভাবে একটু চেপে চেপে দিলেই দেখুন সুন্দর করে টোপা হয়ে ফুলে উঠছে। 1 চামচ তেলও কিন্তু আমার লাগলো না। সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে একই পদ্ধতিতে এক চামচ তেল ব্যবহার করেই আমি এইভাবে ভেজে নেব। এটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে। প্রত্যেক কটা পরোটা আমার এইভাবে টোপা টোপা হয়ে ফুললো, আর 1 চামচের বেশি আমার কিন্তু তেলও লাগলো না। আর যেহেতু সয়াবিন দিয়ে করেছি বন্ধুরা, দারুণ স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। ময়দার জায়গায় আপনারা আটা ব্যবহার করে নেবেন, তাহলেই হবে। বাচ্চাদের টিফিনে বা যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অনায়াসে। প্রত্যেকটা পরোটা কিন্তু আমার দারুণ সুন্দর করে ভাজা হয়ে গেছে। পরিবেশন করার জন্য বন্ধুরা আমি এখানে একটু রায়তা তৈরি করে নিয়েছি। এর মধ্যে সেরকম কিছুই আমি দিইনি, টক দই আছে, আর দিয়েছি একটু ভাজা মশলা, একটু চাট মশলা, নুন, বিট নুন, আর একটু ভাজা মশলা, আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু মিশিয়ে নিয়েছি। আজ আমি এই রায়তা দিয়ে পরিবেশন করব। আমি এখানে সস ও রায়তার সাথে পরিবেশন করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ভীষণ সুন্দর খেতে হয়। যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। দেখুন কতটা নরম, হাতের মুঠিতে চলে আসছে। ছোট বড় বাড়ির সবাই ভীষণ খুশি হবে। ভিতরটা দেখুন কতটা পুরে ঠাসা, খুব সুন্দর লাগে খেতে। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে।
পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।